আজকে তৈরি করে দেখাবো ভিন্নভাবে একটি সরিষা ইলিশের রেসিপি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি সরিষা ইলিশ। এখানে আমি কিছুটা পানি নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া, দিয়ে ভালো করে একটি স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব একটি বড় সাইজের পেঁয়াজ আমি ব্লেন্ড করে নিয়েছি, এটা দিয়ে দিব। আর এখানে দিয়ে দিব হচ্ছে সরিষা, কাঁচামরিচ, হালকা লবণ আর কিছুটা কাজু বাদাম দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর 1 চামচের মতো গুঁড়া দুধ দিবেন, এই ভিডিওটা স্কিপ হয়ে গেছে। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর এখানে বাদামটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই যে আমি এখানে ইলিশ মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখানে দিয়ে দিয়েছি। এখন উল্টিয়ে পাল্টিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে মাছগুলোকে। মাছগুলো মিশানো হয়ে গেলে এখন আমি একটি টমেটো এভাবে করে কুচি কুচি করে কেটে নিয়েছি, এটা আমি দিয়ে দিব। এখন আমি মাছের ডিমটা আলাদাভাবে নিয়ে নিয়েছি মাছ থেকে, এই ডিমগুলো দিয়ে দিব। দুটো ডিম দুই পাশে দিয়ে দিব, দিয়ে একটা ঢাকনা দিয়ে চুলার আঁচটা ধরিয়ে দিব। চুলাটা মিডিয়ামে রেখে এই রান্নাটা করে নিতে হবে। এই যে আমি যে পানিটা দিয়েছিলাম সেই পানিটা থেকে এই রান্নাটা মোটামুটি হয়ে গেছে। এভাবে করে একবার মাছগুলো একটু ভালো করে উল্টিয়ে দিতে হবে। তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রেসিপিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার পেজটি ফলো দিয়ে সাথে থাক। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে বলবেন না। তো আমি মাছগুলো উল্টিয়ে দিয়ে চারপাশে একটু সুন্দর করে একটু গুছিয়ে নিয়েছি। নিয়ে এখন একটি ফ্যানের মধ্যে কিছুটা সরিষার তেল নিয়ে নিব। আপনারা প্রথমে হয়তো খেয়াল করেছেন আমি মাছের মধ্যে কিন্তু কোনো তেল ব্যবহার করি নাই। এখন তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব কিছুটা কালো জিরা আর দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, দিয়ে ভালো করে একটু গরম করে নিব। এই ফোড়নটা দিলে মাছের মধ্যে কিন্তু কালারটা দারুণ আসে আর খেতেও কিন্তু মাশাআল্লাহ খুব ভালো লাগে। তো এভাবে আপনারাও একবার ট্রাই করে দেখবেন। এই যে আমি মাছের ঢাকনাটা তুলে এই ফোড়নটা উপরে দিয়ে দিব। মানে এত সুন্দর একটা স্মেল আসছিল এটা দেওয়ার পর। এখন একটু ভালো করে একটু নাড়িয়ে দিব। এখানে যেই ঝোলটা ছিল সেই ঝোলটা কিন্তু মোটামুটি টেনে গেছে। এখন আমি হালকা কিছুটা পানি দিয়ে দিব। পানিটা দিয়ে ভালো করে কিছুক্ষণ আরও সিদ্ধ করে নিতে হবে। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, দিয়ে ঢাকনা দিয়ে আরও 3 থেকে 4 মিনিটের মতো একটু রান্না করে নেব। এই যে আমার রান্নাটা মোটামুটি হয়ে এসেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে একটু আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি। এটা দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। গরম গরম ভাতের সাথে যদি এরকম এক পিস সরিষা ইলিশ হয় তাহলে আর কি লাগে বলেন তো। খেতে অসাধারণ হয়। তো আপনারা চাইলে একবার বাসায় ট্রাই করতে পারেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।